এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব। নির্বাচনের তফসিল ঘোষণার আগেও পরে জামাতের সাথে এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব। নির্বাচনের তফসিল ঘোষণার আগেও পরে জামাতের সাথে এনসিপির সখ্যতা ও জোট নিয়ে নানা গুঞ্জন ছিল। অনেকেই এনসিপিকে জামাতের বি টিম বলতেন। একটা বড় রাজনৈতিক দল হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করার পজিশনটা ইসি নিয়ে থাকে, তাহলে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও এই স্বাধীনতা আছে, আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। নির্বাচনের তফসিল ঘোষণা ও মনোনয়নপত্র উত্তোলন শুরু হওয়ার সাথে সাথেই জোট গঠন, আসন ছাড় সহ নানা বিষয়ে দলগুলোর মধ্যে তোড়জোড় শুরু হয়। বিএনপিও তাদের নেতৃত্বে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি শেষ করেছে। বিএনপি ও এনসিপি জোটের কথা থাকলেও আসন সমঝোতা না হয় তা বাতিল হয়েছে। এরপর থেকেই গুঞ্জন ছিল জামাত ইসলামের সাথে আসন সমঝোতার আলোচনা করছে এনসিপি। নতুন বাংলাদেশের পক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী তালিকা প্রাথমিকভাবে প্রস্তুত করেছে। তবে এই গুঞ্জনের মাঝেই এনসিপির প্রথম সারির নেতারা ভুল পথে আছে, এমনটা উল্লেখ করে এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। জামাত বিরোধী মনোভাব থেকেই তার এমন পদত্যাগ। এই পরিস্থিতিতে জামাতের সাথে নির্বাচনী সমঝোতায় গেলে দলটির কেন্দ্রীয় পর্যায়ে আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন। ফলে প্রশ্ন উঠেছে, সমঝোতার বিষয়ে দলের মধ্যে ঐকমত্য না থাকলেও এনসিপি কেন জামাতের দিকে ঝুঁকছে? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, বিএনপির সঙ্গে আলোচনায় আসন সমঝোতা না হয় দলটি জামাতের কাছে ঘেঁষছে। সংস্কার প্রশ্নে জামাতের সাথে তাদের অবস্থানগত সামঞ্জস্য রয়েছে। এছাড়া নির্বাচনী সমীকরণ থেকে ক্ষমতার রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতেই এনসিপি জামাতের দিকে ঝুঁকছে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী দেব। তবে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের যে প্রতিশ্রুতি এনসিপি দিয়েছিল তার সঙ্গে দলটির অনেক কর্মকাণ্ডেরই মিল পাওয়া যাচ্ছে না, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ফলে গতানুগতিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে দলটি। তাছাড়া রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনার প্রতিশ্রুতি, 300 আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা, নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের মতো আত্মবিশ্বাস দেখানোর পরও শেষ পর্যন্ত কয়েকটি আসনের জন্য জামাতের সঙ্গে জোট বাঁধার আলোচনা এনসিপিকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এখন ঘোষণা করছে। এর আগে গত 10 ডিসেম্বর 125 আসনে নিজেদের দলীয় প্রার্থীর ঘোষণার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ক্ষমতায় যাওয়ার জন্য তারা নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে আন্দোলন থেকে গড়ে ওঠা দলটি বক্তব্যের সাথে বর্তমান অবস্থানের কোনো মিল পাওয়া যাচ্ছে না। দলটির বিরুদ্ধে জামাতের বি টিম হওয়ার যে অভিযোগ উঠেছিল, দলটি যদি আসন সমঝোতায় যায় তাহলে সেই দাবিটি সত্যি প্রমাণ হবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে গণ অভ্যুত্থান থেকে সৃষ্ট একটি স্বতন্ত্র পরিচয় নিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল হিসেবে যে ইমেজ তৈরি করেছিল এনসিপি তা সংকটের মুখে পড়বে।